আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। সুমদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলায় তীব্র নিন্দা তুরস্কের, আটকদের অবিলম্বে মুক্তির দাবি। ফিলিস্তিনের গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলা ও স্বেচ্ছাসেবক সহ বেশ কয়েকটি জাহাজ আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্ক। সেই সঙ্গে আটক স্বেচ্ছাসেবকদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন আঙ্কারা। এক প্রতিবেদনে আল জাজিরা বলছেন, বৃহস্পতিবার 2 অক্টোবর তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজাগামী নৌবহরে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, আন্তর্জাতিক জলসীমায় সামরিক জাহাজের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বেসামরিক নাগরিকদের জীবনকে বিপন্ন করে তুলেছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছেন, সহিংসতা আশ্রয় না নিয়ে শান্তিপূর্ণভাবে কাজ করা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এই হামলার প্রমাণ করে যে গণহত্যাকারী নেতানিয়াহুর সরকার বাস্তবায়িত ফ্যাসিবাদী ও সামরিক নীতি। যারা গাজাকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে তা কেবল ফিলিস্তিনিদের মধ্যেই সীমাবদ্ধ নয়। মন্ত্রণালয় আরও বলেছেন, নৌবহরে বাধা এবং কর্মীদের আটক থেকে বোঝা যায় যে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের আরোপিত নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামকারী প্রত্যেককেই লক্ষ্যবস্তু করেছেন। আরও বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর হাতে আটক তুর্কি নাগরিকদের মুক্তি নিশ্চিত করার জন্য এখন সব পদক্ষেপ নেওয়া হবে এবং তুর্কি সরকার নৌবহরে হামলার অপরাধীদের বিরুদ্ধে বেআইনি ব্যবস্থা নেবে। গ্লোবাল সুমদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে রয়েছে 40টি বেশি বেসামরিক নৌযান। এই বহরে প্রায় 44টি দেশের 500 মানুষের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।